আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আমরা আজকে পূর্ব নির্ধারিত রেকর্ডিং ক্লাসে চলে আসলাম। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের বুয়েটের কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব এগুলো বিগত বছরে বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। রাসায়নিক পরিবর্তন আমাদের আজকের আলোচনার চ্যাপ্টার হলো রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জ। বুয়েটের ডিইউ কোয়েশ্চেনস। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি উভমুখী বিক্রিয়ার উৎপাদক ও বিক্রিয়ক সবাই গ্যাস। একটি উভমুখী বিক্রিয়ার উৎপাদক ও বিক্রিয়ক উৎপাদক ও বিক্রিয়ক সবাই গ্যাস। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যাপিক গ্যাসের অনুপাত 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যাপিক ও গ্যাসের অনুপাত 620.1 হলে 620:1 হলে বিক্রিয়াটির মোল সংখ্যার পরিবর্তন কত হবে? বিক্রিয়াটির মোল সংখ্যার পরিবর্তন ডেল্টা এন কত হবে? প্রিয় শিক্ষার্থী, আমরা এটা বুয়েটের একটা কোয়েশ্চন, আমরা এটা করতে পারি। আমরা জানি কেপি সমান কেসি RT/, ডেল্টা এন, বা কেপি বাই কেসি বাই RT/, ডেল্টা এন বাই কেসি। উভয় পক্ষকে কেসি দ্বারা ভাগ করে, বা প্রশ্নে বলা হয়েছে এখানে 620:1, উপরে 620, নিচে হবে 1, RT/, ডেল্টা এন। আমরা ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে? বা 620 RT/, ডেল্টা এন। আমরা যদি মান পুট করি, আমরা কি লিখব? আর ইকুয়াল টু হবে 0.821 মোল, 0.0 মোল পার লিটার পার কেলভিন পার মোল, এবং টি ইকুয়াল টু 30 ডিগ্রি 30 প্লাস 273 সমান 303 কেলভিন। 620 ইকুয়াল টু 0.0821 ইন্টু কত হবে? 327। টেম্পারেচার কত? 227। আমরা 27 লিখবো, 27 যোগ করবো, এখানে তো হবে 300 ডেল্টা এন, বা লন অফ 620 ডেল্টা এন ইন্টু লন অফ 0.0821 ইন্টু 300 ইন্টু 300, সুতরাং ডেল্টা এন
into ln of 0.0821 into 300 equal to ln of 620 or delta n equal to 2 mole. 2.0068 2.0068 mole, সুতরাং delta n equal to 2 mole. তো শিক্ষার্থী, আমরা যেহেতু এগুলো বুয়েটের প্রশ্ন, একটু কঠিন, একটু বেশি চিন্তা করে আমাদের কাজগুলো করতে হবে এবং একটু বেশি বেশি চর্চা করতে হবে। আমরা বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করতেছি। এগুলো যদি আমরা এখন থেকে আমরা প্র্যাকটিস করি, যে কোনো কঠিন জিনিস আমাদের কাছে আর কোনো কঠিন থাকবে না, এগুলো সহজতর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর প্রশ্ন, 298 কেলভিন তাপমাত্রায়, প্রিয় শিক্ষার্থী, কোয়েশ্চন 2, question 2, Kelvin 298 কেলভিন তাপমাত্রায় SnO2 অ্যাসিড বিয়োজিত হয়। অ্যাসিডে SnO2 এর বিয়োজন ধ্রুবক S2 এর বিয়োজন ধ্রুবক 4.5 into 10 to the power 4 4.5 into 10 to the power 4 যে ঘনমাত্রায় অ্যাসিডটি যে ঘনমাত্রায় অ্যাসিডটি 5% 5.0% আয়নিত হয় তা নির্ণয় করো। 5.0% আয়নিত হয় তা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রশ্ন হচ্ছে যে ঘনমাত্রায় আমরা কি ডিটারমাইন করতে হবে? আমাদেরকে সি ডিটারমাইন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি আলফা ইকুয়াল টু 5% 0.05%। আমরা জানি কে সমান আলফা স্কয়ার সি বা আলফা স্কয়ার সি সমান কে এ বা আলফা স্কয়ার সমান যে ঘনমাত্রায় সি সমান কে এ ডিভাইড বাই আলফা স্কয়ার। আমরা মান পুট করব, কত হবে? 4.5 into 10 to the power 4 ডিভাইড বাই আলফা স্কয়ার সমান কত হবে? 0.05 হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা পাবো 0.1 সি সমান 0.018 মোলার। প্রিয় শিক্ষার্থী, আসলে যেহেতু বুয়েটের প্রশ্ন, সেহেতু একটু ডিফিকাল্ট, একটু আমাদেরকে মাথা ঠান্ডা রেখে কাজ করে আমাদেরকে ডেভেলপ করতে হবে। ইনশাআল্লাহ এগুলো আমরা সবগুলাই পারবো। একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে এগুলা আমাদের জন্য কোনো কঠিন কোনো ব্যাপার না। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কোয়েশ্চন 3, কোয়েশ্চন 3, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2O4 বিয়োজনের
N2 এর বিয়োজনের কেপি এর মান 3.11 ATM 11 ATM। সাম্য মিশ্রণে NO2 এর আংশিক চাপ NO2 এর আংশিক চাপ 0.45 ATM হলে 0.45 ATM হলে 0.45 ATM হলে N2O4 এর আংশিক চাপ কত? N2O4 এর চাপ কত? প্রিয় শিক্ষার্থী, আমরা ফর্মুলা আমরা জানি N2O4 এর বিক্রিয়াটি N2O4 2NO2 আমরা জানি Kp সমান, আমরা কি জানি, উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ P of NO2 আমরা হোল স্কয়ার দিব ডিভাইড বাই P of N2O4। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা মান পুট করব। এখন আমরা কি লিখতে পারি? কারণ আমরা ক্রস মাল্টিপ্লাই করলে কি হয়, আমরা যদি P of or বা P of N2O4 equal to P of NO2 divided by Kp, আমরা এখন Kp এর মান পুট করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে Kp এর মান দেখতে পাই, আমরা এখানে প্রিয় শিক্ষার্থী এখানে Kp এর মানটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে যে আমরা Kp এর মান পুট করতে পারবো P of NO2 এর মান P of NO2 এর মান দেওয়া আছে, যেহেতু ইটস আওয়ার ফাইন্ডিংস, এটা আমাদের তাই এটাকে আমরা বাম পাশে নিয়ে এসেছি। এবং আমরা যদি মান পুট করি শিক্ষার্থী, আমরা কত ইকুয়াল টু P of NO2 এর মানটা কত হবে? 0.45 হোল স্কয়ার, আর Kp এর মান কত? 3.11। শিক্ষার্থী, তোমরা ক্যালকুলেশন করো, করলে পাবে 0.065 ATM 0.065 ATM, এটা হবে আনসার ভ্যালু। প্রিয় শিক্ষার্থী, একটু বুঝে করলে আমাদের জন্য কঠিন কোনো বিষয় না। এগুলা হোক বুয়েটের প্রশ্ন, হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, যে কোনো প্রশ্ন আমরা নিমিষে সলভ করতে পারি। একটু ধৈর্যের প্রয়োজন, একটু চর্চার প্রয়োজন, একটু বেশি মনোনিবেশের প্রয়োজন। চলো আমরা এখন থেকে টার্গেট দিই কিভাবে বুয়েটে ভর্তি পরীক্ষাকে জয় করা যায়, কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে জয় করা যায়, কিভাবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে একটি স্বাক্ষর রেখে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এরপরে কোয়েশ্চন, প্রিয় শিক্ষার্থী, এটা বুয়েটের একটা কোয়েশ্চন। 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে পিএইচ কত? কোয়েশ্চন 4। (0.1 m). Question 4. Four. 0.1 m অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে 0.1 m কত? প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে লিখব মৃদু অ্যাসিডের পিএইচ নির্ণয়। মৃদু অ্যাসিডের পিএইচ নির্ণয় আমরা লিখব CH3COOH।
এটা হচ্ছে অ্যাসিটেট আয়ন। অ্যাসিটেট আয়ন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন লিখবো কে এ সমান উৎপাদ সমূহের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কের ঘনমাত্রা প্রিয় শিক্ষার্থী আমরা এখানে লিখতে পারি সমান আয়নিসের ঘনমাত্রা। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই ওর 0.1 কে এ সমান দেখতে পাই এস প্লাস ঘনমাত্রা ইন্টু এস প্লাস ঘনমাত্রা, এটা দিতে পাই 0.1। और আমরা কি পাবো? और আমরা পাবো এস প্লাস ঘনমাত্রা হোল স্কয়ার और কে এ সমান এস প্লাস ঘনমাত্রা होल स्क्वायर डिवाइड बाई 0.1 और एस प्लस घनमात्रा होल स्क्वायर समान के ए इंटू 0.1 एस प्लस घनमात्रा होल स्क्वायर रूट ओवर इक्वल टू के ए इंटू 0.1 स्क्वायर रूट ओवर। আমরা কত বলতে পারি? এস প্লাস ঘনমাত্রা ইকুয়াল টু শিক্ষার্থী আমরা কে সমান আমরা জানি কে সমান 1.85 और के समान 1.85 into 10 to the power minus 5 1.85 into 10 to the power 5 into 0.1 is plus ঘনমাত্রা। আমরা কত পাবো প্রিয় শিক্ষার্থী? আমরা পাবো 1.36 into 10 to the power minus 5 1.36 into 10 to the power minus 5। এখন আমরা কি বের করব? পিএস ইকুয়াল টু কোয়েশ্চন মার্কস। শিক্ষার্থী আমরা লিখতে পারি, আমরা জানি পিএস ইকুয়াল টু মাইনাস লগ অফ এস প্লাস ঘনমাত্রা 4 ব্র্যাকেট ইকুয়াল টু মাইনাস লগ অফ কত হবে? 1.36 into 10 to the power minus 5। এটা আমরা ক্রিয়েট করে সকল আমরা কত পেতে পারি? 2.8665 2.8665। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে বুঝে এখন থেকে যদি বুয়েটের প্রশ্নগুলো সলভ করতে পারি, আমরা বুঝে এখন থেকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নগুলো সলভ করতে পারি, প্রিয় শিক্ষার্থী এখন থেকে যদি আমরা বুঝে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে ভবিষ্যতে নিজেদেরকে প্রমাণ করতে পারবো। নিজেদেরকে আমরা প্রমাণ করব, আমরা নিজেদেরকে জয় করব। আমরা নিজেদেরকে জয় করার জন্য এটা বৃত্ত রচনা করব। আমরা নিজেদেরকে জয় করার জন্য একটি বৃত্ত রচনা করে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। আমাদের একটা মিশন থাকবে, সেই মিশন এবং সেই মিশনকে সাকসেস করার লক্ষ্যে আমাদের আজকের এই ক্লাসের প্রচেষ্টা। সবাই ভালো থাকবে, সবাই বেশি পড়াশোনা করবে, সবাই ক্যারিয়ার গঠন করার জন্য এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আমি আজকের রেকর্ডিং ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।